আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার বরাবর মতো আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আজকের পার্টটি হচ্ছে আমাদের পিন পয়েন্ট এররের 100 রুলস থেকে। অর্থাৎ তোমরা জানো আমরা 100 রুলস অফ পিন পয়েন্ট এররের যে ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল দিচ্ছি, সেখানে আমরা পিন পয়েন্ট এররের 100টি রুলস দিব। যে রুলস 100টি তুমি যদি আয়ত্ত করতে পারো আমাদের সাথে এই প্র্যাকটিসের মাধ্যমে, তো আমার বিশ্বাস তোমরা অনেকগুলো এই উদাহরণ থেকে তোমরা কমন পেয়ে যাবে। কারণ এখানে যে উদাহরণগুলো নেওয়া হয়েছে সবগুলো বিসিএস এবং বড় বড় যে কম্পিটিটিভ এক্সাম আছে সেখান থেকে নেওয়া হয়েছে। তো তোমরা জানো যে প্রশ্ন যখন রিপিট হয় তখন কিন্তু এই বড় বড় যে মন্ত্রণালয় এবং বিভিন্ন বিসিএস এর প্রশ্ন থেকে রিপিট হয়। তো সুতরাং তোমরা আমার এই 100 রুলসের সাথে সাথে তোমরা এমন কিছু উদাহরণগুলো আলোচনা এমন কিছু উদাহরণ তোমরা সলভ করছো যেগুলো থেকে হুবহু তোমরা পরীক্ষাতে কমন পাবা। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা 4, 5, 6 এই তিনটা রুলস নিয়ে আলোচনা করব। তো এখানে তিনটে এক্সাম্পল দিয়েছে, এই তিনটা নিয়েই বিস্তারিত আলোচনা করব এই ভিডিও টিউটোরিয়ালে। তো তোমরা আগে প্রথমত নিজেরা একটু চেষ্টা করবা, তারপরে আমি এটা সলভ করে দিব। তো তোমরা ভিডিওটি পজ করে প্রথমত 4, 5, 6 এটা একটু তোমরা তিনটার জন্য 3 মিনিট একটু চেষ্টা করো এবং একটি খাতা এবং কলম নিয়ে আর সেখানে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টার কি অ্যান্সার লিখছো সেটা একটু লিখে রাখো। আশা করি তোমরা 3 মিনিট পরে তারপর আমার এই ভিডিওটার পুরো কন্টিনিউ দেখে এবার মিলিয়ে নাও তুমি কত পেয়েছো। আর আমি এখন বিস্তারিত করব এটার যে কেন, কোনটা অ্যান্সার হয়েছে এবং কেন হয়েছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তো এখান থেকে আমরা রুলসগুলো শিখবো। আশা করি তুমি দেখেছো এবং এখন আমরা এটাকে সলভ করব। ইট মাস্ট হ্যাভ বিন হার অ্যাট দ্য ডোর। এই সেন্টেন্সের কোথায় ভুল আছে? এ, বি, সি, ডি এই চারটার মধ্যে ভুল আছে। এখন সেটা খুঁজে বের করতে হবে। তাহলে এর জন্য কি করতে হবে? আমাদের প্রথম থেকে সেন্টেন্সের মিনিং করে করে একদম গ্রামাটিক্যাল দেখে দেখে দিতে হবে। যেমন ইট মাস্ট হ্যাভ আমরা জানি মডেল ভার্ব, এরপরে বিন আছে, হ্যাভের নিচে দাগ দেওয়া আছে, তো এটা আমাদের কোনো ভুল দেখছি না। তারপর দেখো বিন, মাস্ট হ্যাভ বিন পুরোটাই একটা মডেল ভার্ব আমরা জানি, বি ভার্ব। তারপর হচ্ছে এখানে সি নাম্বার আছে হার, তারপর পরে আছে ডি নাম্বার আছে দা। তো প্রিয় শিক্ষার্থী, এখানে যে ভুলটা আছে সেটি হচ্ছে তোমার সি নাম্বারে ভুলটা আছে। কোন নাম্বার আছে? সি নাম্বারে ভুলটা আছে। তোমরা মিলিয়ে নাও, যারা সি নাম্বারে দিয়েছো তাদেরটা তো হয়েছে, আর যারা হয়নি এখন কেন সি নাম্বারে ভুল আছে সেটা আমরা দেখব। তো প্রিয় শিক্ষার্থী দেখো, এই টপিকটা সলভ করার জন্য যেটা করতে হবে, তোমাকে বি ভার্ব সম্পর্কে জানতে হবে। কি ভার্ব? বি ভার্ব। বি ভার্ব, এই বি ভার্ব সম্পর্কে তোমরা যদি ডিটেইলস জানতে চাও তাহলে আমাদের প্লেলিস্ট যে টিপস এন্ড ট্রিক্স আছে সেখানে একটি ভিডিও আছে যে লেখা যে মাত্র কয়েক মিনিটের মধ্যে বি ভার্ব শিখুন, এরকম একটি ভিডিও দেওয়া আছে। বি ভার্বের বা ভার্বের ভার্ব শিখুন, অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং মডেল ভার্বের উপরে যে ভিডিওটা আছে টিপস এন্ড ট্রিক্সের প্লেলিস্টটা চেক করে তোমরা পাবা। সেখান থেকে বি ভার্ব সম্পর্কে বিস্তারিত জেনে নিবা, কারণ এটার উপরে আরো অনেক রুলস ডিপেন্ড করতেছে, পরবর্তীতে আসতেছে। তো প্রিয় শিক্ষার্থী, বি ভার্বটা কি আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো, আমরা জানি যখন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো বি ভার্ব। তারপর হচ্ছে যখন হ্যাভ এর সাথে, হ্যাজ এর সাথে, হ্যাড এর সাথে বিং থাকে তখন সেটা কি ভার্ব হয়ে যায়? বি ভার্ব হয়ে যায়। মনে থাকবে, আমি আবার বলছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে যদি বিং লেখা থাকে তো ওই ভার্বটাও কি হয়ে যায়? আমরা জানি সেটাও কি বি ভার্ব হয়ে যায়। তাহলে এটা কি? বি ভার্ব। তো বি ভার্বের পরে আমরা এখন মূল নিয়মটা শিখবো। সেটা হচ্ছে রুট হচ্ছে বি ভার্ব, যদি এরপরে কোনো প্রোনাউন আসে তো সেই প্রোনাউনটার সাবজেক্টিভ ফর্ম হবে। সাবজেক্টিভ, ঠিক আছে, সাবজেক্টিভ ফর্ম আসবে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে হার আছে, হারটা কি সাবজেক্টিভ? এটা তো অবজেক্টিভ, যেমন শি, হার, হার। ঠিক আছে, তো এখানে আমাদের হওয়া উচিত ছিল কি? শি হওয়া উচিত। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ এই সেন্টেন্সটা যদি আমি এরকম লিখতাম, ইট ইজ হার অবলিক শি,
তাহলে কোনটা হইতো? তাহলে হয়তো কিন্তু সি, তাই না? অর্থাৎ রুলটা হচ্ছে এরকম যে বি ভার্বের পরে আমাদের অবজেক্টিভ ফর্ম হয় না, হয় সাবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। তো এই জন্য আমরা এটাকে নিতে হবে ইট ইজ সি এরকম লিখতাম, কিন্তু সেন্টেন্সের সাথে এটা মিলছে না, জাস্ট আমি রুলটা বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ বি ভার্ব আপনাকে বিস্তারিত শিখতে হবে। আমি এখানে বি ভার্ব বিস্তারিত এখানে আলোচনা করা যাবে না, এটা আমি আগে বলছি। বি ভার্ব সম্পর্কে আমাদের এক্সট্রা একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে হবে, প্লেলিস্টের টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে পাবে। তো আশা করি এটা বুঝতে পারছেন। এবার 5 নাম্বার রুলসটা দেখেন। 5 নম্বরে আমাদের বলা হয়েছে ইট ইজ অফেন ডিফিকাল্টি ফর দ্য ইন্ডিভিজুয়াল টু অ্যাডজাস্ট টু নিউ এনভায়রনমেন্ট, নো নন অফ দিস। এটা হচ্ছে অপশনে দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে এ নাম্বারে ভুল আছে না, বি নাম্বারে ভুল আছে না, সি নাম্বারে ভুল আছে, অথবা ডিতে বলা হয়েছে উপরের কোনো গুলোতেই নেই, এগুলোর কোনটি ভুল নেই। তো অর্থাৎ এখানে কোনো ভুল নেই সেটা সে বলতে আছে ডি নাম্বারে। তো এটাও কিন্তু অনেক সময় অ্যান্সার হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনাকে খুঁজে বের করতে হবে আসলে এখানে ভুল আছে কিনা। এখন দেখেন ইট ইজ অফেন ডিফিকাল্ট, এখানে অ্যান্সারটা হচ্ছে বি নাম্বারে। এই বি নাম্বারে ভুল আছে, এই বি নাম্বারে ভুল আছে। এখন ভুলটা কেন আছে সেটা আমরা রুলসের মাধ্যমে শিখব। রুলসটা ঠিক এটার সাথে সেম, একটু ডিফারেন্স। সেটা হচ্ছে দেখেন এখানে যেমন বি ভার্বের পরে আমরা বলছি কি সাবজেক্টিভ প্রোনাউন হবে, আমরা এই রুলস শিখছি। এখানে হচ্ছে বি ভার্বের পরে দুইটা জিনিস বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে অথবা নাউন বসতে পারে, অথবা যদি আমরা বলি প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্টিভ প্রোনাউন বসতে পারে। সাবজেক্টিভ প্রোনাউন অনেক মোস্ট ইম্পর্টেন্ট রুলস কিন্তু। তাহলে আমরা একটা রুলস এই রুলসটা খুব সুন্দরভাবে শিখব। বি ভার্বের পরে কি কি বসতে পারে? বি ভার্বের পরে বি ভার্ব, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে, নাউন বসতে পারে, আর প্রোনাউন বসবে, সাবজেক্টিভ প্রোনাউন বসবে। এই হচ্ছে রুলস, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের বি ভার্বের পরে যে যেখানে দাগটা দেওয়া আছে সেখানে দেওয়া কি দেখেন, ডিফিকাল্টি, এটা কি নাউন, তাই না? ডিফিকাল্টি একটা কি নাউন। তো এখন আপনি বলতে পারেন যে এখানে তো নাউনও আছে, ইজের পরে নাউনও আছে, তাহলে তো এটা ঠিক আছে, তাহলে কেন এটা ভুল আছে? এখন দেখেন এখানে কিন্তু প্রোনাউন তো নাই, যেহেতু এটা নাই এটা বাদ, অর্থাৎ এখানে তো প্রোনাউন নাই, তাই না? এটা বাদ। কেন এটা হবে অ্যান্সারটা আমি ক্লিয়ার দিচ্ছি। যেহেতু প্রোনাউন তো নাই, এটা বাদ, আমাদের এই দুইটার মধ্যে কেন ডিফিকাল্টিটা ভুল সেটা আমি প্রমাণ করব। সেটা হচ্ছে দেখেন ইট ইজ, এই যে ইজের পরে এখানে আমাদের ডিফিকাল্টি দিয়েছে, এটার অর্থ কি? কঠোরতা, তাই না? আচ্ছা, ইহা হয় কঠোরতা। আচ্ছা, এখন দেখেন এখানে এই কঠোরতা কি, ডিফিকাল্টি কি ইটের পরিচয় বহন করে? না, এটা একটা অবস্থা বোঝায়। কথাটা হচ্ছে যখন অ্যামিজার অর্থাৎ বি ভার্বের পরে নাউন বসবে তখন এর পরিচয় দিবে, আর যখন সাবজেক্টের পরিচয় দিবে, আর যখন বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে তখন এর গুণ, অবস্থা, পরিমাণ এরকম কিছু বোঝাবে। তাহলে অর্থাৎ এই ইট সম্পর্কে তথ্য দিবে, ঠিক আছে? এখন দেখেন ইহা হয় অফেন ডিফিকাল্টি, ইহা হয় প্রায় কঠোরতা। কেমন হচ্ছে? মিনটা হচ্ছে না। এটার অ্যান্সারটা হচ্ছে এরকম, ইহা হয় প্রায় কঠিন, অর্থাৎ এই ইহার একটি অবস্থা বোঝাচ্ছে। ই বলে না দিস ম্যাথ ইজ ডিফিকাল্ট, না ডিফিকাল্টি। ক্লিয়ার বুঝুন কথাটা, যে অঙ্কটি কঠিন না অঙ্কটি কঠোরতা, কঠিনতা, এরকম কিছু না। আমরা ওই অঙ্কটি কঠিন, জাস্ট এরকমই। তাহলে আমাদের যদি মিনিংয়ের সাথে অর্থাৎ ইট সম্পর্কে যদি দোষ, গুণ, অর্থ দেয় সেখানে অ্যাডজেক্টিভ হয়, তাই এখানে যেহেতু ডিফিকাল্ট দিছে এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসবে। সুতরাং এই জন্য এখানে ডিফিকাল্টির পরিবর্তে শুধু ডিফিকাল্ট হবে। আশা করি আপনি নিয়মটা বুঝতে পারছেন। কথাটা হচ্ছে এরকম, আমরা জানি বি ভার্বের পরে অ্যাডজেক্টিভও বসে, নাউনও বসে এবং সাবজেক্টিভ প্রোনাউনও বসে। যদি ওই বি ভার্বের পরের ওয়ার্ডটি দ্বারা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, সেটার দোষ, গুণ, পরিমাণ, অবস্থা, ভালো মন্দ এরকম কিছু বোঝায়, তখন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে?
আর যদি সেটা দ্বারা কোনো ব্যক্তির মানে কোনো কিছুর পরিচয় দেয়, মানে তাকে পরিচয় করিয়ে দেয়, জাস্ট তার কোনো গুণ বোঝাবে না, তার পরিচয় দিবে, সেক্ষেত্রে আমরা নাউন ব্যবহার করতে পারবো। তাই এখানে তো বোঝাচ্ছে যে ইট ইজ often difficult for an individual to adjust to new environment, none of this। তাহলে none of this হচ্ছে এটা আমাদের উপরে কোনোটা অ্যান্সার আছে কিনা, তাহলে এটাও তো হবে না, আমাদের এখানে অ্যান্সারটা হবে ডিফিকাল্ট। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে একটু কমেন্ট করে জানাবেন, বিষয়টি নিয়ে আমি আবার পরবর্তী আলোচনা করব। এবার আমরা দেখব 6 নম্বর রুলসটা নিয়ে। No sooner had he arrived than the rain started। আচ্ছা, এরপরে আমাদের অপশন দেওয়া হচ্ছে, এতে আছে অ্যারাইভড এর নিচে, দেন বিতে আছে দেন, সিতে আছে স্টার্টেড, ডিতে আছে নন অফ দিস। তো প্রিয় শিক্ষার্থী, এখানে অ্যানসারটা হবে নন অফ দিস। কেন হচ্ছে সেটা হচ্ছে আমি এখন বুঝিয়ে দিচ্ছি। নন অফ দিস মানে উপরের কোনোটাই ভুল নেই। এখন কেন ভুল নেই দেখেন, আমরা যদি নো সুনার হ্যাড এই সিকোয়েন্সে এরপরে সাবজেক্ট বসে, এরপরে ভার্ব ফ্রম 3 বসে, ভার্ব ফ্রম 3 বসে, এটা ভার্ব ফ্রম 3, এটাও ঠিক আছে। তারপরে যেন এই সিকোয়েন্সে এরপরে কি বসে, দেন বসে, এটাও ঠিক আছে। তারপরে আবার কি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, মানে সাবজেক্ট প্লাস ভার্ব ফ্রম 2 হয়, তাহলে ঠিক আছে, সবকিছুই ঠিক। সুতরাং নন অফ দিস, এখানে অ্যানসারটা হবে এটাই, এখানে কোনো আমাদের ভুল নেই। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা 3টা রুলস নিয়ে আলোচনা করছি। এর আগের পর্বে আমরা 1 থেকে 3 পর্যন্ত আলোচনা করছি, আজকে আমরা 4 থেকে 6 পর্যন্ত রুলস আলোচনা করছি। এইভাবে পিন পয়েন্ট এররে আমরা 100টি রুলস জানবো। সেই 100টি রুলস যদি আমরা জানি, যে কোনো পিন পয়েন্ট এররে আমরা সবাই 100% অ্যান্সার করতে পারবো। তো সেই পর্যন্ত প্রত্যেকটা পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনি যদি আমার ভিডিওটি প্রথম দেখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন, অসংখ্য ধন্যবাদ।